করোনা প্রতিরোধে সারা দেশে প্রস্তুতি চললেও পিছিয়ে রয়েছে কুমিল্লার 2 সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে আইসিইউ না থাকায় চড়া মূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। অন্যদিকে হিলি সীমান্তেও কিট সংকটে করোনা টেস্ট বন্ধ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কুমিল্লার 2টি সরকারি হাসপাতালে একটি প্রকল্পের অধীনে 2020 সালে স্থাপন করা হয় 2টি বিশেষ আইসিইউ ইউনিট। 8 মাস আগে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অব্যবহৃত পড়ে আছে এসব ইউনিট ও প্রায় 1.5 কোটি টাকার সরঞ্জাম। কিছু অক্সিজেন চেক করি আমরা, সেন্সর প্রোবগুলো ওইগুলো কিছু নষ্ট হয়ে গেছে, কিছু ভেন্টিলেটর আছে, এগুলো হচ্ছে আমাদের ক্যালিব্রেশন করতে হবে। সরকারি হাসপাতালের আইসিইউ না থাকায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের রোগীরা। করোনা আরো বেশি বেড়ে যাবে, তখন তারা এসে এই যদি আইসোলেশনটাকে কার্যকর না পায় তাহলে কিন্তু বিপাকে পড়বে। এখন তো করোনার ইয়েটা আরো বাড়তেছে, চাপটা আরো বাড়তেছে, তাইলে আইসিইউ সেবাটা আরো ভালো করতে হবে আর কি। আইসিইউ ইউনিটগুলো চালুর পরিকল্পনার কথা জানালেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ইআরপিভি প্রজেক্টের আন্ডারে আমাদেরকে 10 বেডের একটা আইসিইউ তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু আইসিইউটা আমরা কখনোই শুরু করতে পারিনি, যেহেতু কোনো ম্যান পাওয়ার নেই আমরা ওটা ওপেনই করতে পারিনি। এদিকে ভারতে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ালেও তেমন জোরালো সতর্কতা নেই হিলি স্থল বন্দরে। আবার করোনা ভাইরাস ছড়াচ্ছে, এই প্রোটেকশনের জন্য যাতে মহামারী আকারে সবার মধ্যে না ছড়ায় যায়, এই জন্য মাস্ক পরতে। ইন্ডিয়াতে সম্ভবত করোনার উপদ্রব দেখা দিচ্ছে, সে কারণে পোর্টে আমরা লক্ষ্য করলাম মাস্ক ছাড়া তারা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। ট্রাক চালক ও যাত্রীদের মাঝে শুধু জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণে সীমাবদ্ধ প্রতিরোধ কার্যক্রম। এখানে যাত্রীদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে, করোনা সংক্রান্ত বা এরকম সাসপেক্টেড কাউকে পাওয়া যাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। দেশে করোনার বিস্তার রোধে বন্দরগুলোতে কার্যকর ব্যবস্থা চান ব্যবহারকারীরা। আব্দুর রহিম, RTV।